কুমড়ো দিয়ে তো আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পোস্তর একটা রেসিপি। আর এই কুমড়ো পোস্ত আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা হয়তো রুটি পরোটার সাথেও খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কুমড়ো পোস্ত আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি। আর পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। হয়তো অনেকেই কুমড়ো শুনলে নাক ছিটকাবেন, কিন্তু কুমড়ো পোস্ত একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে। একটা কড়াইয়ের মধ্যে দিলাম বিউলির ডালের বড়ি। প্রথমে বড়িগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমেই বড়িগুলো যদি একটু ভেজে নেন, তারপর তেল দিলে কম তেলের মধ্যেই বড়িগুলো কিন্তু ভাজা হয়ে যায়। প্রথমে বড়িগুলো আমি এমনিতেই ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিলাম একটা কোচানো পেঁয়াজ। আমি কিন্তু এই কুমড়ো পোস্তটা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, কারণ এটা আমি নিরামিষ দিনে বানাইনি। আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজের পরিবর্তে গোটা জিরে দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 2 পিস আলু। আলুটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজের সাথে আলুগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তাই কিন্তু পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করে ভাজিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুমড়ো। কুমড়োটা আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এবার আলু, পেঁয়াজ আর কুমড়ো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়ার পর আবার ঢাকাটা খুলে নিলাম। এবার বেশ ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। কুমড়ো পোস্ত একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে, তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যেহেতু কুমড়ো আর আলু সেদ্ধ হতে আছে, তাই আমি প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে কুমড়ো আলুটা সেদ্ধ করে নিয়েছি। 12 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো পোস্তর পেস্ট। 1 পিস কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আবার এর মধ্যে দিয়ে দিলাম ওই মিক্সির বাটি ধোয়া জল। এবার ওটা দিয়েও একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা কুমড়ো খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা কিন্তু পছন্দ করেন না তাদেরও কিন্তু এই পোস্তটা এই রকমভাবে বানিয়ে দিলে বেশ ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই ভাজা বড়িগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে। নামানোর আগে ছড়িয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। হয়তো রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু যারা পোস্ত খেতে পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা শুধু ভাতের সাথে না, রুটির সাথেও পরোটার সাথেও বেশ ভালো লাগে। ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।